ঠিক আছে, আমি একটা ডকুমেন্ট শেয়ার করলাম, এটার উপরে আমি লিখবো। হ্যাঁ, তোমাদের এটা ব্ল্যাকবোর্ড। ঠিক আছে, তো মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে পড়ছে তোমাদের সাথে আমার মিটিং হয়নি আগে। আগে তোমাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি। ম্যাথসের ক্লাসে হয়তো দেখা হয়েছে, এই ভৌতবিজ্ঞানের ক্লাসে দেখা হয়নি। ঠিক আছে, তো আজকে স্টার্ট করব। তার আগে দু একটি একটু পরিচয় বা একটু আলোচনা কিছু করি, জেনারেল আলোচনা, তারপরে স্টার্ট করব ক্লাসটি। ওকে, তো যেই ক্লাসটি এ, আমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ক্লাস 9-এর, এটা হচ্ছে তোমাদের ভৌতবিজ্ঞান। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও। রাইট, ঠিক আছে। তো এবার একটু জেনারেল যে দু একটি প্রশ্ন আমার আছে সেগুলো আমি জিজ্ঞেস করে নিই, তারপর আমি স্টার্ট করবো। ওকে, ঠিক আছে, একটু দাঁড়াও। রাইট, ঠিক আছে। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আরেকটি স্কুল জয়েন করেছো তোমরা অনলাইনে, নবাবগঞ্জ বালিকা বিদ্যালয়। হুম, ওনাদেরকে অনুরোধ করা হচ্ছে একটু আহ, আমাদের এই ক্যামেরাটি যেন অন রাখে। ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা হয়। রাইট, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো। এবার আমি ক্লাসটি স্টার্ট করব। ক্লাসটি যেটা হবে সেটা আমি জাস্ট নোটটা দিই আগে। হুম, ক্লাসটি হচ্ছে ক্লাস 9-এর তোমাদের ভৌতবিজ্ঞান। হয়ে গেল। ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান তো, ঠিক আছে। সো ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স। টপিকটি হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স না দেখতে পেলে বলবে, হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে, সাউন্ডের অসুবিধা হলো বা দেখতে পাচ্ছ না স্ক্রিনে কিছু, সেরকম হলে জানাবে। বা লেখাগুলো ছোট হচ্ছে বড় হলে ভালো হয়, সেগুলো যা অসুবিধা হবে জানাবে। কোঅর্ডিনেটর আছে, ওনার মাধ্যমে জানাবেন, বা তোমরা চ্যাট বক্সেও লিখতে পারো এবং মাইক্রোফোন অন করে সেটাও জানাতে পারো এখানে। ঠিক আছে, ওকে। তো ক্লাস 9-এ ফিজিক্যাল সায়েন্স, তো ক্লাস শুরু হওয়ার আগে যেটা বাঁশবেড়িয়ার কিছু ছাত্রকে আমি দেখতে পাচ্ছি এখানে, তো কেউ একটি বলো কি তোমাদের কি এখন কি পড়াশোনা তোমরা করছো, কি পড়ছো ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান। আহ, যে সিলেবাসটি আছে তোমাদের প্রথম টার্মে, তার মধ্যে কি তোমাদের ক্লাসে হচ্ছে, তোমাদের মাস্টার মশাইরা তো ডেফিনেটলি পড়াচ্ছেন, অনেক কিছু ডেফিনেটলি ভালো পড়াচ্ছেন, সবাই পড়ছো তোমরা। তাহলে আমাদের এখান থেকে কিছু অ্যাডিশনাল কিছু পড়ানো যায় কিনা, কিছু অ্যাডিশনাল পড়া যায় কিনা, সেগুলো আমরা একটু দেখব। তো একটু কেউ একটা দাঁড়িয়ে বলো, ফার্স্ট বেঞ্চে যারা আছে, যাদেরকে দেখতে পাচ্ছি আমি, ফার্স্ট বেঞ্চ বা যে কোনো জায়গা থেকে হোক, মাইক্রোফোনটি নিয়ে একটু বলো কি ক্লাসে কি এখন এই মুহূর্তে তোমাদের কি কি টপিকস তোমরা পড়ে ফেলেছো বা পড়ছো কি কি, সেটা একটু আমাকে জানাবে, তাহলে ভালো হয়। হুম, বলো। উঠেছো, থ্যাংক ইউ। বলো তোমার নামটি বলো আগে। হ্যাঁ, তোমার মাইক্রোফোনটা মোস্ট প্রবলি অন নেই, দেখে একবার চেক করে নাও মাইক্রোফোনটা, বা স্ক্রিনে গিয়ে ওই দেখবে তোমাদের ওইটাকে হয়তো অন করতে হবে। ওই তোমাদের সিস্টেমটা কি অন আছে, একটু দেখো সিস্টেমটা অন আছে কিনা, ওখানে মাইকের সাইন থাকবে, দেখো একটা। আমি কিন্তু কোনো আওয়াজ শুনতে পেলাম না এই মুহূর্তে। আমি একবার চেক করে নিচ্ছি আমার এখানে সব ঠিকঠাক আছে কিনা। জাস্ট এ মিনিট। হুম, আমার তো এখানে সিস্টেমটা ঠিকই আছে। হুম, আমার এখানে ঠিক আছে, তোমাদের বলো। কিছু সাউন্ড তো পাচ্ছি না আমি। আরেকবার বলো, থেকে চেষ্টা করো মাইক্রোফোন নিয়ে বলার। না, মোস্ট প্রবাবলি সিস্টেমে কিছু বন্ধ আছে তোমাদের। না, সেখানে তো অন করাই আছে, কিন্তু সাউন্ডটা আসছে না কোনো। ঠিক আছে, তো যাই হোক। তো ঠিক আছে, বসে পড়ো। থ্যাংক ইউ। তোমরা চেষ্টা করলে কিন্তু মাইক্রোফোনটি আসছে না, এটা একটু যিনি আছেন ম্যাডাম বা কোঅর্ডিনেটর যিনি আছেন ওনাকে জানাবেন একটু, হ্যাঁ, কি সাউন্ড এখানে আসছে না। এখানে কোনো প্রশ্ন উত্তর বা তোমাদের থাকলে আমি কিছু জানতে পারবো না, বা আমি কিছু জিজ্ঞেস করলে তোমাদের এখান থেকে কোনো রেসপন্সও পাবো না আমি। চ্যাটে লিখলে জানতে পারবো, কিন্তু আর অন্য কিছু ভাবে তো জানা যাচ্ছে না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আর যে স্কুলে এসছো নবাবগঞ্জ বালিকা বিদ্যালয়ে, যারা ছাত্রীরা এসেছো তারা একটু বসে পড়ো শান্তভাবে। হুম, এবং আমার আওয়াজ পৌঁছাচ্ছে কিনা একটু নবাবগঞ্জ বালিকা বিদ্যালয়, হ্যাঁ একটু বসো।
শান্ত হয়ে বসো, বসে দেখো আমি আমি যেটা বলছি সেটা শুনতে পাচ্ছ তোমরা? একটু হাতটা রেস করো, হাত রেস করো দেখি। নবাবগঞ্জে যারা আছো, না না, বাঁশবেড়িয়া তো শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি আমি। নবাবগঞ্জে যারা এসছো অন্য স্কুল, আচ্ছা তো কানেকশন কেটে গেল, ঠিক আছে। ওকে, তো আমি স্টার্ট করি। হুম, যে টপিকটা আলোচনা করব, যেটা যেহেতু এটা প্রথম ক্লাস, একদম সিম্পল, প্রথম দিকের কিছু আলোচনা, বইয়ের প্রথম চ্যাপ্টার থেকে স্টার্ট করব। আমি আগেই বলে রাখি, কিছুটা মিক্স অফ, মানে ইংরাজি বাংলা মিশিয়ে কিছু বলবো, হ্যাঁ। টার্মসগুলো তোমরা আহ, দেখবে, ইংরাজি বাংলা একটু মিশিয়ে বলবো। হ্যাঁ, মাইক এলো, মাইকটা বলো দেখি, আওয়াজ আসছে কিনা দেখো তো, কেউ টেস্ট করে দেখো বাঁশবিড়া থেকে। মাইক্রোফোন কিছু দেখো, চেষ্টা করো আরেকবার, দেখি আমি এখানে আসছে কিনা আওয়াজ। হ্যালো স্যার। হ্যাঁ, এবার এসছে, খুব ভালো, বলো কি স্যার হচ্ছে আমাদের বলো। প্রথম চ্যাপ্টার চালু হয়েছে মানে কোন স্কুলে। চ্যাপ্টার? কোন চ্যাপ্টারটি? পরিমাপ। পরিমাপ। ভালো, খুব ভালো, আমিও এটাই একটু আলোচনা করব। সিম্পল কিছু আলোচনা করব টপিকস, তারপরে ধীরে ধীরে আমরা আরও একটু ডিটেলসে যাব। আজকে একদম একটা নর্মাল ক্লাস, সিম্পল ক্লাস একদম। ওকে, তো প্রথম কথা কি, বসে পড়ো, থ্যাংক ইউ, বসে পড়ো, তোমার নামটা বলো। কারণ ভাগাত। বাহ, ভালো, বসো, বসো, ঠিক আছে। ওকে, তো যেই চ্যাপ্টারটি করবো, যেটা বললো এক্ষুনি, হুম, এটা হচ্ছে মেজারমেন্ট। হ্যাঁ, প্রথম চ্যাপ্টারটি আছে মেজারমেন্ট, বা বাংলায় সেটাকে বলা হচ্ছে পরিমাপ, মেজারমেন্ট। খুবই মানে খুবই কনসেপচুয়ালি খুব ইজি চ্যাপ্টার, কিন্তু খুব দরকারি চ্যাপ্টারও। হুম, মানে এটা ভিত্তি করেই তোমার যা কিছু, এই টপিকসগুলো আর হয়তো পরে আর তোমরা পড়বে না হায়ার ক্লাসে যখন যাবে, বা এই এই ক্লাসে যখন তুমি অন্য চ্যাপ্টারসগুলো পড়বে, এই কনসেপ্টসগুলো ইউজ হবে, কিন্তু এই টপিকটা আর সেরমভাবে কিন্তু কোথাও আলোচনা ইত্যাদি হয় না। হুম, তো আমরা সেগুলো একটু দেখবো, তোমাদের ক্লাসেও হচ্ছে, অলরেডি তোমরা পড়েছো। তো প্রথম জিনিস হচ্ছে কি, এ, আহ, যে ভৌত বিজ্ঞানে যেটা আমরা এখন পড়তে যাচ্ছি, প্রথম জিনিস হচ্ছে কি রাশি, বা ফিজিক্যাল কোয়ান্টিটিস, যেটাকে আমরা বলি ভৌত রাশি। এটা আমি লিখি, সেটা ডেফিনেশন আমরা আসছি। ফিজিক্যাল কোয়ান্টিটিস, না দেখতে পেলে জানাবে। ফিজিক্যাল কোয়ান্টিটিস, ভৌত বিজ্ঞানে যেই সব জিনিস নিয়ে আমি আলোচনা করব, বা আমরা দেখব, আমরা আলোচনা করব, হ্যাঁ, যেটা নিয়ে আমরা পড়াশুনো করব, তো সেগুলোকে বলা হচ্ছে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটিস, ঠিক আছে। তো প্রথম কথা কি, একটি এটা প্রশ্ন আসছে কি, ভৌত রাশি কাকে বলা হয়, ভৌত রাশি কাকে বলা হচ্ছে, বা ফিজিক্যাল কোয়ান্টিটি, বা যেই রাশিগুলোকে নিয়ে আমি ভৌত বিজ্ঞানে যেগুলো পড়বো বা পড়ছি, সেই রাশিগুলোর মানে তার সংজ্ঞা কি, ভৌত রাশির সংজ্ঞা কি। তো খুব সিম্পল একটি জিনিস, কি ভৌত রাশি কাকে বলা হচ্ছে, আহ, এমন কিছু রাশি, এমন কিছু কোয়ান্টিটিস, সিম্পল ভাষায়, যেটাকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে মাপা যায়। এখানেই প্রথম মাপার কথাটি আসছে, মেজারমেন্টের, পরিমাপের কথাটি আসছে। কি যে কোনো রাশি, যে কোনো কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি, সেটা যেটাকে মাপা যাচ্ছে আমার, কিছু ল্যাবরেটরি যন্ত্রপাতির সাহায্যে আমরা সেটাকে মাপতে পারছি, হুম, সেটাকে আমরা বলি কি ভৌত রাশি। এবার এই মাপাটা কিন্তু তোমাদের, মানে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে, যে কোনোভাবে হোক না কেন, মাপতে পারছি, তার সম্বন্ধে কিছু আমি জানতে পারছি, এবং যেটাকে মেপে আমি দুটি সমজাতীয় ভৌত রাশির, তাদের পরিমাণের মধ্যে একটি তুলনাত্মক একটি অ্যানালাইসিস একটি করতে পারছি, রাইট। সেটাকে আমি ভৌত রাশি বলছি, মানে সিম্পল কথায় যেটাকে আমি মাপতে পারছি, যে কোনোভাবে হোক না কেন মাপা যাচ্ছে। এবার এই মাপাটি কি জিনিস, এই মাপাটি তোমার, মাপা যাওয়া মানেই কোনো জিনিসকে যখন আমি মেজারমেন্ট করছি, রাইট, পরিমাপ করছি যখন, সেটা সেটার সেটার ফলে কি পাই আমি, সেটা সেটা দিয়ে কি পাচ্ছি। একটি ভৌত রাশি আছে আমাকে, আমার কাছে, আমি বলছি সেটাকে আমি মাপতে পারি, এবং কিছু যন্ত্রের সাহায্যে আমি সেটাকে মাপছি। মেপে হবেটা কি আমার, প্রথম কথা এটাই। প্রথম কথা এটাই, কি মেপে হবেটা কি আমার। তারপরে আসবো কি মাপাটা কিভাবে সম্পন্ন হচ্ছে, কিভাবে আমরা মাপযোগ করছি, সেটা আমাদের পরের কথা। কিন্তু প্রথম কথা আসছে কি মেপে হবে কি। ক্লাসে তোমরা আছো, হুম, দুটি স্কুল আমি দেখতে পাচ্ছি, অনেক ছাত্ররা আছো, তোমাদের সামনে তোমরা বেঞ্চে বসে আছো, বেঞ্চের সামনে তোমাদের
স্টুলে বসে আছো এবং একটা হাই বেঞ্চ আছে, সেখানে তোমার খাতাপত্র ব্যাগপত্র রেখেছো তোমরা। আর একটা একটি যদি প্রশ্ন আসে এখনই, কি তোমাদের কাছে সবারই কাছে ওই কম্পাস বক্স ইত্যাদিও আছে, তাদের মধ্যে স্কেল আছে, কম্পাস আছে, প্রোট্রাক্টর আছে, সব কিছু আছে তো জিনিসপত্রগুলো। তো এবার সাপোজ একটি বলা হলো কি তোমাদের যেই যেই বেঞ্চে তোমাদের খাতা পেন এগুলো রেখেছো তোমরা, সেই বেঞ্চটি, হুম তোমাদের বন্ধুরা একটি অন্য বেঞ্চে বসে আছে, তুমি একটি অন্য বেঞ্চে বসে আছো। তো এই বেঞ্চ দুটি কে কোনটি বড় কোনটি ছোট, যদি একটার সাথে আরেকটা তুলনা করা হয়, তাদের দৈর্ঘ্যে তাদের লেন্থে যদি তুলনা করা হয়, কোনটি বেশি বড় সেটা যদি দেখা হয় তোমাদের, হ্যাঁ তুমি যে বেঞ্চে বসে আছো সেটা, না তোমার বন্ধু যে বেঞ্চে বসে আছে সেটা। তো এইটা যখন তুমি করতে যাবে, তুমি তো চোখে দেখতে পেয়ে যাচ্ছে, হ্যাঁ, মোটামুটি যেন বুঝতে পারছি এটা বড় এটা ছোট। কিন্তু তুমি সঠিকভাবে যদি বলতে চাও, তাহলে কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি মাপযোগ করতে হবে। তুমি যে বেঞ্চে বসে আছো, যেখানে খাতাপত্র রেখেছো তুমি, আর এবং তোমার বন্ধু যেখানে বসে আছে, তো সেই যে বেঞ্চ দুটি আছে তাদের মধ্যে যদি তুমি একটি তুলনা করতে চাইছো কি কোনটি বড় কোনটি ছোট বা কতটা বড়, এই ধরনের প্রশ্ন যখনই আসছে তোমাকে, তোমাকে কিন্তু সঠিকভাবে মাপ যোগ করতে হচ্ছে, নাহলে কিন্তু হবে না। তো এখান থেকে একটা সিম্পল একটি জায়গা যেখানে আমি পরিমাপের জিনিসটা আনছি, মানে পরিমাপ কেন দরকার, তুলনা করার জন্য একটি লাগছে আমার। বা তুমি যে ক্লাসরুমে বসে আছো আর এবং ক্লাস 10-এর ছাত্ররা যে ক্লাসরুমে বসে আছে, তাদের যদি বলা হয় কি যে মেজের যে কতটি এরিয়া ক্ষেত্রফলটি যদি দেখা যাচ্ছে, কাদের ফ্লোর এরিয়া বেশি, তোমরা যে ক্লাসরুমটায় আছো, না তোমাদের সিনিয়র ছেলেরা, তোমাদের দাদারা যেই ক্লাসরুমে আছে, ক্লাস 10-এর কোনো একটি ক্লাস সেকশনে আছে তোমার, তো সেখানে যদি কার ক্ষেত্রফল বেশি, কার ফ্লোর এরিয়াটি বেশি, সেটা যদি করা হয়, তখনও দেখবি তোমার একটি প্রিসাইজ একটি নিখুঁতভাবে তোমাকে কিন্তু মাপযোগ করতে হচ্ছে। এতে মানে বোঝা যাচ্ছে কি মাপযোগ করলে আমি অ্যাটলিস্ট যেটা বুঝতে পারি কি তুলনা করা যায়, দুটি রাশির মধ্যে সমজাতীয় রাশির মধ্যে তুলনা করা যাচ্ছে, একই রাশি, রাশিটি হচ্ছে ক্ষেত্রফল, বা রাশিটি এখানে বেঞ্চের ক্ষেত্রে হচ্ছে একটি কতটি লম্বা বেঞ্চটি, তো সেটা সেগুলো একটি রাশি এবং সেগুলোকে মাপা যাচ্ছে, সেগুলো ভৌত রাশি হচ্ছে। এবং মাপলে কি বোঝা যাচ্ছে, তাদের মধ্যে একটি একটি ফারাক আমি দেখতে পাচ্ছি, একটি তুলনা করতে পারছি। ঠিক আছে, রাইট। তো তার জন্য দেখবো এখন যে কোনো ভৌত রাশি তুমি আহ, তাদের মধ্যে যদি একটি পরিমাণের তুলনা করতে চাও, তাহলে তোমাকে পরিমাপ করতে হচ্ছে, রাইট। সেটি প্রথম কারণ কি আমাকে এটা করতে হয়, মানে মাপযোগের কি প্রয়োজন, মাপযোগের দ্বারাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি তোমার এই আহ, তুলনা করতে পারি। আমাদের মধ্যে সব কিছুর মধ্যে আছে, মানে আমরা সব প্রতিনিয়ত প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে সবসময় এটা কথাটা বলি যে এটা বেশি ওটা কম, এটা ছোট এটা বড়। হুম, তো সেইগুলো অটোমেটিক্যালি আমাদের ধারণার মধ্যে কিন্তু একটি মাপযোগের ধারণা কিন্তু অলরেডি রয়েছে, রাইট। ভৌত বিজ্ঞানে কি করবো, আরো সঠিকভাবে আমরা ওটাকে দেখবো কি 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 যন্ত্রের সাহায্যে কিভাবে আমরা মাপতে পারি, মানে যেখানে আমাদের ভৌত বিজ্ঞানে বিভিন্ন রকম রাশির কথা আমরা আসবো, সেগুলোকে কিভাবে নিখুঁতভাবে কোন যন্ত্রের সাহায্যে কিভাবে তাদের মাপযোগ করে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো, রাইট। তো প্রথম যে আসি, এটাকে জাস্ট আমি ডেফিনেশন যেটা দিলাম কি ভৌত রাশি কাকে বলা হচ্ছে, দ্যাট হুইচ ক্যান বি মেজার, আমি ইংরেজিতে লিখছি কিন্তু মানেটা খুব সহজ। দোজ কোয়ান্টিটিস, জাস্ট ইংরেজিতে লিখছি, কিন্তু দেখো খুব ইজি, ইংরেজি পড়তেও সুবিধা হবে। দোজ কোয়ান্টিটিস হুইচ ক্যান বি মেজার্ড, এটা ইংরেজিতে লেখা, বাংলা মানে হচ্ছে যে কোনো রাশি যেটাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাপা যাচ্ছে, রাইট, হুইচ ক্যান বি মেজার্ড, হুইচ ক্যান বি মেজার্ড ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি। এগুলো মানে প্রত্যক্ষভাবে মাপা কাকে বলে, পরোক্ষভাবে মাপা কাকে বলে, সেগুলো আমরা পরে আসবো, বা এখনই ওটা ক্লিয়ার নয়, পরে সেটা আমরা দেখবো ধীরে ধীরে। ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সেটাকে মাপতে পারছে। প্রত্যক্ষভাবে মাপা মানে সিম্পল আমি স্কেলের, যেমন একটি ওই বেঞ্চের কথাটি বললাম, বেঞ্চটি কতটি বড়, কতটি তার দৈর্ঘ্য আছে, তো সিম্পল তুমি তোমাদের কম্পাস থেকে পেন্সিল বক্স থেকে স্কেল বার করলে এবং তুমি মেপে দেখলে কি কতটা হচ্ছে। তো মিটার স্কেল আছে, ল্যাবরেটরি থাকলে তোমাদের, যদি ল্যাবরেটরি দেখে থাকো তাহলে বড় বড় স্কেল পাওয়া যায়, মেজারিং টেপ আছে তোমাদের কাছে, হ্যাঁ, সব জায়গায় ইউজ হয় এখন, দেখেছো তোমরা, মিস্ত্রিদের কাছে থাকে দেখবে মেজারিং টেপ, তো সেটা দিয়ে তুমি মাপতে পারো দৈর্ঘ্য, তো ডিরেক্ট মেজারমেন্ট হচ্ছে। ইনডাইরেক্টলিও কোনো কোনো জিনিসের মাপযোগ কিন্তু করা যেতে পারে পরোক্ষভাবে, সেটাকে আমরা পরে আসবো, রাইট। ওকে, যাই হোক, এটা গেল আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটিস এবং মাপযোগের প্রয়োজনটা কি। মাপযোগ করলে আমরা একটি রাশির আহ, মানে পরিমাণটি জানতে পারি, এবং জেনে কি হয়, বেসিক্যালি জেনে হয় কি তোমার তুলনা করা যাচ্ছে আমার, ঠিক আছে, রাইট। তো এবার এই এই যে মাপবো আমি,
মেবি যে তুলনা করছি আমি বা বার করছি কোনটা বেশি কতটা বেশি কিভাবে, বাকি জিনিসগুলো যে ধীরে ধীরে আসবে আমার, সেখানে একটি জিনিস আসে, সেটা আসে আমার মেজারমেন্টের মধ্যেই। মেজারমেন্ট যখনই করছি আমি, মেজারমেন্ট করছি এবং একটি জিনিস, সেটাকে বলা হচ্ছে একক, ইউনিট। এখানে একটি আসছে একক। একক বলে একটি কনসেপ্ট আসছে, একক বলে একটি কনসেপ্ট আসছে। ঠিক আছে, তো এটাও তোমার এই মাপজোকের সঙ্গেই সম্পর্কিত, মানে তার সঙ্গে রিলেটেড আছে। এবং মাপজোক যে করব তার জন্য একটি আমার একক লাগবে। মাপজোকের প্রয়োজনটা বুঝে গেলাম, মাপজোক করলে আমি তুলনা করতে পারছি, কিন্তু যখন করতে যাব তখন আমার যে জিনিসটার আমাকে যে জিনিসটাকে আনতে হবে, যে কনসেপ্টটিকে আমাকে আনতে হচ্ছে, সেটা হচ্ছে একক। একক, ঠিক আছে। যেমন তোমার সিম্পল কথা কি, একটি জাস্ট উদাহরণ দিচ্ছি, তোমাদের বইও আছে দেখবে, সিম্পল একটি উদাহরণ তোমার। জাস্ট মিনিট। হুম, একটি উদাহরণ দিচ্ছি, তোমার সাপোজ এরকম রয়েছে। এরকম একটি তোমার কাছে জলের ডাব্বা রয়েছে, রাইট? এই জলের ডাব্বা আমি আঁকছি, মোটামুটি একটি ড্রয়িং, সেটা সঠিক হবে না হয়তো, কিন্তু দাও। রাইট, তো এটা আমি কি আঁকলাম, একটি আমার আমার কাছে একটি জলের টাব রয়েছে। ঠিক আছে, জলের টাব রয়েছে এবং জল ভরা আছে, তোমার এর ভিতরে জল ভরা আছে। ঠিক আছে, জল ভরা রয়েছে। ঠিক আছে, এবং এরকম আরেকটি টাব রয়েছে তোমার কাছে, এরকম একটা আরেকটি টাব রয়েছে তোমার কাছে, আরেকটি টাব রয়েছে, এবং সেখানে তোমার একটু আঁকি, টাবটা আঁকছি আমি। জলের টাব রয়েছে এবং তার মধ্যে জল ভরা আছে, রাইট? তার মধ্যে জল ভরা আছে। ঠিক আছে, রাইট। এবার এখানে প্রশ্ন আসছে, হুম, কি তোমার আহ, জলের যে পরিমাণটি আছে এই এক নাম্বার টাবে, এক নাম্বার যেই কন্টেনারটি আছে আমার কাছে সেখানে, এবং 2 নম্বর কন্টেনার যে আছে সেখানে যে জলের পরিমাণ আছে, তাদের মধ্যে একটি তুলনা করো। মানে কোনটায় বেশি আছে, কোনটায় কম আছে, কতটা বেশি আছে, সেগুলো তোমাকে মাপতে হবে, রাইট? রাইট, তো প্রথম কথা কি, এটা যখনই আমি করব, কেমন কেমন উত্তর আসতে পারে। এই উত্তরটি কি, কাউকে যদি প্রশ্ন করা হলো কি এখানে এত পরিমাণ এখানে জল আছে, এখানেও জল আছে, তো বলো কি কোনটায় বেশি আছে এবং কতটা পরিমাণ বেশি আছে। রাইট, এই যে প্রশ্নটি এলো, সেটা আমি বলতে পারি কি, টাব ওয়ানের থেকে, টাব ওয়ানের থেকে টাব টু এ তোমার জল বেশি আছে। জাস্ট একটা সিম্বলিক্যালি লিখলাম আমি, টাব টু এ যে জলটি আছে, 2 নম্বর টাবে যে পরিমাণ জলটি আছে, ওই জল আছে, এটা ওয়াটার, ওয়াটার, জল আছে, এখানে জল ভরা আছে। ঠিক আছে, ওয়াটার। তো কোন টাবে বেশি জল আছে, 2 নম্বর টাবে 1 নম্বর টাবের থেকে বেশি জল আছে। এবং যে উত্তরটি আসবে সেটা সাপোজ বললো কি, 2 লিটার জল বেশি আছে। টাব 2 নম্বর টাবে 1 লিটার, 1 নম্বর টাবের থেকে 2 লিটার জল বেশি আছে। এই যে আমি উত্তরটি দিলাম, এটা একটি প্রবাবেল উত্তর, তোমরা জানো এরকম উত্তর আসতে পারে। 1 নম্বর টাবে যে জলটি আছে, 2 নম্বর টাবে যে জলটি আছে, তাদের মধ্যে পার্থক্য কি, 2 নম্বর টাবে বেশি জল আছে এবং 2 লিটার জল বেশি আছে 1 নম্বর টাবের থেকে। তো দেখো, তো এখানে কি কি জিনিস ইনভলভ হলো, এখানে কি কি জিনিস পাচ্ছি আমি। প্রথম কথা, এই যে জিনিসটা এলো আমার, সেখানে একটি তুলনা করা হচ্ছে, তো এখানে আমাকে মাপযোগ করতে হচ্ছে, মেজারমেন্ট একটি করতে হবে, পরিমাপ করতে হবে আমাকে, জলের পরিমাণটি কত আছে এবং কতটা বেশি কতটা কম সেটারও একটি কিন্তু আমাকে এখানে আন্দাজ একটি, আমাকে একটি জিনিস বলতে হবে, রাইট? তবে এই প্রশ্নটি আমার আসছে, উত্তরটি আসছে ঠিকঠাক করে। এই যে কতটা পরিমাণ বেশি কতটা পরিমাণ কম, আমি তো দেখে বুঝতে পারছি কি একটা বেশি একটাই কম, কিন্তু কতটা পরিমাণ বেশি বা কতটা পরিমাণ কম, এইটাকে আরো প্রপারলি জানতে গেলে, আমাকে আরো ভালোভাবে জানতে গেলে আমাকে একটি জিনিসের সাহায্য নিতে হচ্ছে। বেশি বা কম বলে দিলে হবে না, প্রিসাইজলি বলতে গেলে আমাকে একটি এককের সাহায্য নিতে হচ্ছে, একটি ইউনিটের সাহায্য নিতে হচ্ছে। মানে লিটারটি হচ্ছে এখানে একটি একক, 2 লিটারে লিটারটি যেটা আছে, লিটারটি হচ্ছে একটি একক। হুম, এই লিটারের সাহায্যেই কিন্তু আমি বলতে পারছি 2 লিটার জল কিন্তু টাব টু এ টাব একের থেকে বেশি আছে। সো এই লিটারটি এখানে হয়ে যাচ্ছে একক। এই এককের সাহায্যেই কিন্তু আমি অ্যাকচুয়ালি পরিমাণের, পরিমাপ যে করছি আমি, পরিমাপ করে আমি তুলনা করছি, পরিমাপের মানটি যখন প্রকাশিত হচ্ছে আমার, পরিমাপ করে কি পেলাম আমি, কতটা, সেটাকে যখন আমি বোঝাচ্ছি তখন আমার কাছে কিন্তু একটি এককের সাহায্য লাগছে।
না হলে একক ছাড়া এটা কিন্তু বোঝানো যায় না, রাইট? একক, এককের কেন প্রয়োজন আরও তোমরা বুঝতে পারো কি, একক দিয়ে কি হলো বেসিক্যালি। 2 লিটার জল যে আমি বললাম, সাপোজ বললাম কি এই 1 নাম্বার টাবে তোমার ছিল 5 লিটার জল, 1 নাম্বার টাবটি আছে 5 লিটার জল, ঠিক আছে, 5 লিটার জল আছে, এবং 2 নাম্বার টাবটিতে আছে 7 লিটার জল। এই কথাটির অর্থটা কি হলো? হ্যাঁ, এই কথাটির অর্থটা কি হলো? এই কথাটির অর্থ মানে এখানে লিটারটি হচ্ছে একক, 1 নাম্বার যে টাবটি আছে সেখানে তোমার 5 লিটার জল আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে এই এককটির সাহায্যে কিন্তু আমি মানটি বলতে পারলাম কি মাপলে কত পাবো, 5 লিটার জলের মধ্যে আছে। লিটারটি কি করছে এখানে? এই লিটারটি হচ্ছে একটি একক এবং এটার সাহায্যে আমি এই মানটিকে বলতে পারছি। তো এরকম ভাবে তোমরা ভাবতে পারো লিটারটি তাহলে জিনিসটা কি, 1 লিটার জিনিসটা কি? 1 লিটারটি কিছু না, 1 লিটারটি হচ্ছে একটি মান, একটি তোমার আহ, তোমার একটি আহ, তোমার কাছে একটি একটি মান রয়েছে, একটি পরিমাণ জল রয়েছে, সেটাকে তুমি প্রমাণ মান হিসাবে ধরতে পারো, একটি একটি বেসিস ধরতে পারো তুমি। হুম, তো সেটার তুলনায় 1 লিটার একটি মান, 1 লিটার জল একটি মান, একটি মাপ, তার তুলনায় 1 নাম্বার ট্যাঙ্কে তোমার 5 গুণ তার তুলনায় জল আছে, সেটাকে আমি বলছি 5 লিটার। সে 1 লিটার যে জল পরিমাণটি বললাম আমি, যেটাকে আমি একক বলছি 1 লিটারটাকে, 1 লিটারটি হচ্ছে একটি প্রমাণ, একটি মান। ওই জলেরই 1 লিটারটি হচ্ছে, 1 লিটার জলটি হচ্ছে একটি প্রমাণ মান, মানে সেটা একটি নির্দিষ্ট পরিমাণ জল, এবং 1 নাম্বার টাবে তার 5 গুণ জল আছে, এবং 2 নাম্বার টাবে সেই প্রমাণ মানটিরই 7 গুণ জল আছে, রাইট? তাহলে তারপরে আমরা কিন্তু কম্প্যারিজনটা করতে পারছি, তুলনাটা করতে পারছি। তো এককটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার একটি প্রমাণ, একটি একটি বেসিস, একটি জিনিস, মূল জিনিস, এবং যে কোনো ভৌত রাশি যখন আমি মাপযোগ করছি, যে পরিমাণটা আমি পাচ্ছি সেটা হচ্ছে ওই প্রমাণ মানের কতটা গুণ সেটা আমি পাচ্ছি। যেমন উদাহরণ আরেকটি দিচ্ছি আমি, যেমন সাপোজ একটি তোমার কাছে একটি তোমার কাছে আহ, আহ, একটি তোমার কাছে রড আছে, একটি রড বা বেঞ্চের কথাটি বললাম, রড আছে, এটির বেঞ্চ, তোমাদের যে বেঞ্চটি সেটাকে আমি ছোট্ট করে দেখালাম, এটা তোমাদের বেঞ্চ, তোমাদের স্টাডি বেঞ্চ, হ্যাঁ স্টাডি বেঞ্চ, তোমাদের যেখানে বসে আছো তোমরা সেই বেঞ্চটির কথাটাই আমি বলছি। তো এটার যদি বলা হয় তোমাকে এটার কতটা দৈর্ঘ্য, লেন্থ কতটা, কতটা বড় এটা, এই যে মাপটি আমি দেবো, ফাইন দ্য লেন্থ, হোয়াট ইজ দ্য লেন্থ, এই প্রশ্নটি যদি আসে তোমাদের কাছে, হোয়াট ইজ দ্য লেন্থ, হোয়াট ইজ দ্য লেন্থ, লেন্থ অফ দিস বেঞ্চ, এই প্রশ্নটি যদি আসে তোমার কাছে কি এই বেঞ্চটির লেন্থ কত, এটা পরিমাপ করো তুমি এবং মেপে বলো কি লেন্থটি কত। তো আমরা কেমন কেমন উত্তর আসতে পারে, তোমার সিম্পল একটি উত্তর, এটার উত্তর আসতে পারে তোমার সাপোজ বললাম 70 সেন্টিমিটার, 70 সেন্টিমিটারের লেন্থ হতে পারে, বা আরও আর কি কি উত্তর আসতে পারে, অ্যান্সার্স কি কি আসতে পারে, আরও কি কি উত্তর আসতে পারে, 80 সেন্টিমিটার এরকম আসতে পারে, বা কেউ বললো 1 মিটার, এরকম আসতে পারে 1 মিটার, হ্যাঁ 1 মিটার, 1 মিটার উত্তর আসতে পারে, যাই ইচ্ছা হোক, কিছু একটা লেন্থ তো আসবে, মাপলে কিছু না কিছু পাবে তুমি। এই যখনই এই রেজাল্ট আমি বলছি, মাপার পরে যে পাচ্ছি জিনিসটা, ভ্যালুটা পাচ্ছি আমি, সেটাকে প্রকাশ করার জন্য কিন্তু আমার একটি প্রমাণ মান লাগছে। যেমন এখানে দেখো এই 70 সেন্টিমিটার মানে কি, 1 সেন্টিমিটারে একটা তোমার কাছে প্রমাণ মান আছে, একটি বেসিস আছে, একটি ছোট দৈর্ঘ্য আছে যেটাকে আমি 1 সেন্টিমিটার বলি, একক যেটাকে বলছি আমি, এবং এই বেঞ্চটি হচ্ছে এখন তার 70 গুণ হয়ে যাচ্ছে, রাইট? বা 80 সেন্টিমিটার, তার মানে কি 1 সেন্টিমিটারের একটি প্রমাণ মান আমার কাছে আছে, একটি বেসিস আছে, এবং তার তুলনায় এই বেঞ্চটি হচ্ছে 80 গুণ, 80 গুণ লম্বা, রাইট? তো এই 1 সেন্টিমিটার বা 1 লিটার এইগুলোকে একক বলা হচ্ছে, এবং এককের সাহায্যে কোনো কোনো ভৌত রাশি যখন তুমি মাপছো তার মানটিকে প্রকাশ করা হচ্ছে, তার ভ্যালুটিকে প্রকাশ করা হচ্ছে, পরিমাপের রেজাল্টটিকে প্রকাশ করা হচ্ছে এই এককের সাহায্যে। একক ছাড়া কিন্তু তুমি মানটিকে অঙ্কের সংখ্যার রূপে কিন্তু প্রকাশ করতে পারছো না, সংখ্যা দিয়ে প্রকাশ করছি মানে তার সঙ্গে একটি একক বসে আছে, রাইট? তাহলে একটি সিম্পল একটি ছোট পয়েন্ট লিখি নাকি এখানে, এই মেজারমেন্টের যে কোনো একটি ভৌত রাশিকে তুমি যখন মেজারমেন্ট করছো, মাপছো, যখন তুমি মেজারমেন্টের যে ফলটি আসছে, রেজাল্টটি আসছে, মেজারমেন্টের যে ফলটি পাচ্ছ তুমি, সেটাকে কি কি জিনিস লাগবে, একটি সংখ্যা লাগবে, একটি সংখ্যা মানে একটি নাম্বার দিয়ে লাগবে আমার, একটি নাম্বার তার মধ্যে থাকবে, যে রেজাল্টটি পাচ্ছি আমি 40 কেজি, 5 লিটার, হুম 10 নিউটন বল, তো একটি সংখ্যা থাকছে এবং একটি তোমার সাথে থাকছে একক, ইউনিট, ঠিক আছে?
নাম্বার আর ইউনিট এই দুটো দিয়েই কিন্তু একটি ভৌত রাশির, যখন আমি মেজারমেন্ট করছি কিছু, তার কিন্তু ভৌত রাশির মেজারমেন্টের ফলটিকে প্রকাশ করার জন্য একটি আমার কাছে নাম্বার লাগছে, একটি আমার কাছে একক লাগছে। এটি গেল সিম্পল কিছু ভৌত রাশির জন্য আমি বলছি। আরও কিছু জিনিস আমাদের কাছে লাগে, সেটা এই মুহূর্তে আসছে না, তো যা জেনে রাখতে পারো, তোমাদের ছোট নোটে তোমরা পড়তে পারো। এই যে ভৌত রাশিগুলো বললাম আমি, তো ফিজিক্যাল কোয়ান্টিটিও দু রকমের হয়। এই ফিজিক্যাল কোয়ান্টিটিও, এই যে ভৌত রাশিগুলো বলছি, তুমি দেখবে দুটো রকমের, দুটি প্রকারের হয়। একটিকে বলা হয় ভেক্টর ভৌত রাশি, ভেক্টর ভৌত রাশি, আর একটিকে বলা হয় স্কেলার ভৌত রাশি। এই ভেক্টর ভৌত রাশি কি জিনিস? ভেক্টর ভৌত রাশি হচ্ছে তোমার আহ, তাদের সঙ্গে একটি দিকের সম্পর্ক থাকে। মানে যেমন তুমি কোনো জিনিসকে টানছো, কোনো একটা জিনিসকে তুমি টানছো, তো কতটা পরিমাণ তুমি বল দিয়ে টানছো, বা বলটি কত, সেখানে সেখানে যদি বলা হয়, তো এই যে টানছো তুমি, এই বলটির মধ্যে দুটি জিনিস আছে। একটি হচ্ছে তার মানটি তো আছেই, মানটি রয়েছে, এবং তার সঙ্গে দিক রয়েছে, কি কোন দিকে টানছো তুমি, সেটাও না বললে সেটাকে সম্পূর্ণ হচ্ছে না, কমপ্লিট হচ্ছে না, সেটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে, রাইট? বল, ফোর্স যেমন, বা তোমরা আরও পড়বে ওই গতি, এগুলো বেগ, এগুলো এগুলো আমরা পড়বো, গতিবেগ, এগুলো মোমেন্টাম, এগুলো তখন দেখবো কি সেখানে জাস্ট শুধু মানটি বললে হবে না, মানটি তো লাগবেই, এবং তার সঙ্গে একটি দিকের দিকও চলে আসছে। দিকটাকে না বললে কিন্তু সেই ভৌত রাশিটিকে পুরোপুরিভাবে, সম্পূর্ণভাবে বলা গেল না, রাইট? সো দিক থাকবে, দিক এবং মান, এর মধ্যে থাকে দিক এবং মান, ভ্যালু এবং ডিরেকশন থাকে, ডাইরেকশন মানে একটি দিকের, এখানে কিন্তু তোমার মেসেজ রয়েছে। এবং স্কেলার ভৌত রাশি কি জিনিস? যেমন তোমার ওজন, বা বেঞ্চের লেন্থ, বা একটি বলের আয়তন কত, একটি ঘরের ক্ষেত্রফল কত, মেজের ক্ষেত্রফল কত, এরিয়া বলো তুমি। হ্যাঁ, তো এইগুলোতে দেখো কোনো দিকের, দিকের কিছু দিক না বললে হয়, তোমার দিকের প্রয়োজন থাকে না কিছু, দিকের সম্পর্ক, দিকের কোনো কিছু জিনিস নেই। এরিয়া বলো বা লেন্থ বলো, বা তোমার বন্ধুর ওজন কত, তো ওজন 50 কেজি, 50 কেজি তার ওজন, সেখানে কিন্তু তোমার কোনো 50 কেজি নিচের দিকে না 50 কেজি ওপর দিকে, তো 50 কেজি বাঁ দিকে, এটা কোনো মানে নেই। তো এই ধরনের ভৌত রাশিগুলো কিন্তু স্কেলার কোয়ান্টিটি, সেখানে শুধু তোমার মানটি আছে, ঠিক আছে? এবং কিছু ভৌত রাশি থাকে যেখানে তোমার মান সাথে সাথে ডাইরেকশনও থাকে। তো বন্ধুকে তুমি, বা তুমি একটা জিনিসকে টানছো, টানছো বলতে গেলে তোমাকে কিন্তু দেখাতে হয় কি কোন দিকে টানছি, রাইট? দুদিকেই হতে পারে তার, ঠিক আছে? তো এইটা দিকটাও তাকে বলতে হচ্ছে, কতটা পরিমাণ বল দিয়ে টানছো এবং কোন দিকে টানছো তুমি, ঠিক আছে? রাইট? যেমন একটা এক্সাম্পল এখানে ফোর্স বলে, ফোর্স, ফোর্স বা বল, ঠিক আছে? রাইট? তো কি কি শিখলাম আজকে, কি মেজারমেন্টের কি প্রয়োজন, মাপজোক কেন করব, তার আগে জানলাম কি ভৌত রাশি কাকে বলে, যেসব রাশিকে আমরা কিছু প্রসেসের মাধ্যমে আমরা তার মাপজোক করতে পারছি আমরা, সেগুলোকে ভৌত রাশি বলি। এবং ভৌত বিজ্ঞানে আমরা সেই সব জিনিস নিয়ে ডিল করব, যেটাকে মাপা যায় না সেটাকে আমরা আহ, ভৌত বিজ্ঞানে ডিল করবো না, সেসব জিনিস নিয়ে আলোচনা পড়াশুনো করবো না। তো এবার তারপরে হলো কি মাপজোক কেন করব, কেন কি যে কোনো ভৌত রাশি তুমি যখন তুলনা করতে চাইছো, কোনো তুলনার ক্ষেত্রে কিন্তু মাপজোক ছাড়া তুমি তুলনা করতে পারবে না। এবং মাপজোক করলে কি পাই আমি, মাপজোক করলে আমি একটি রেজাল্ট পাচ্ছি, একটি একটি জিনিস পাচ্ছি, সেই রেজাল্টটি, মাপজোক যে করব আমি, সেই রেজাল্টটিতে কি কি থাকে, রেজাল্টটিতে থাকে একটি সংখ্যা এবং একটি একক। যেমন কতটি পরিমাণ জল আছে, 5 লিটার জল আছে, তো একটি নাম্বার রয়েছে, এক সংখ্যা রয়েছে, এবং একটি একক থাকছে, লিটার। এই একক জিনিসটা কি, একক ছাড়া তুমি মাপযোগের রেজাল্টকে বোঝাতে পারছো না, একক ছাড়া মাপযোগটি তুমি দেখাতে পারবে না। তো এই এককটি কি জিনিস, যেই রাশিটি তুমি মাপছো সেই রাশিটি কোনো প্রমাণ মান থাকে একটি, সেটাকে আমরা একক ধরি। যেমন লিটারের ক্ষেত্রে আমি ভাবলাম কি 7 লিটার জল আছে, তার মানে 1 লিটার জল একটি প্রমাণ মান একটি আছে। সেইটার তুলনায় এখন যে আমাদের কাছে যে রয়েছে যে পরিমাণটি, সেটি হচ্ছে 7 গুণ, তার জন্য আমরা বলছি 7 লিটার। বা এটার দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার, কোনো একটি বেঞ্চের, কোনো একটি জায়গার। কত ক্ষেত্রফল হচ্ছে 70 মিটার স্কোয়ার, কোনো একটি ফ্লোর, তোমরা যেখানে বসে আছো সেই রুমের, ক্লাসরুমের ফ্লোরের এরিয়া, ক্ষেত্রফল হচ্ছে তোমার 50 মিটার স্কোয়ার। মানে 1 মিটার স্কোয়ারের একটি ক্ষেত্রফল তুমি জানো, সেটাকে প্রমাণ ধরে তার তুলনায় এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে 50 মিটার স্কোয়ার, রাইট? তো
তো সেই একটি প্রমাণ মান, সেটাকে আমরা একক বলি। যে কোনো ভৌত রাশিকে তুমি যখন করতে যাচ্ছ তার একটি প্রমাণ মানের একটি আমাদের খুব প্রয়োজনীয়। না হলে সেটা সেটা ছাড়া তুমি এই নাম্বারের আকারে তুমি কিন্তু দেখাতে পারছো না, রাইট? এবং সংখ্যার আকারে দেখাতে পারছো না, এবং সেটা যদি না করতে পারো তুমি কোনো ক্যালকুলেশন করতে পারবে না, তুমি কোনো কতটি পরিমাণ বেশি কতটা পরিমাণ কম সেই সেই ধারণাগুলো তুমি আনতে পারবে না। কম বেশি বলতে পারছো, কিন্তু কতটা বেশি কতটা কম সেটাকে নিয়ে কোনো ক্যালকুলেশন যদি করতে হয় আমাকে, যেটা আমাদের বাস্তবে লাগবেই, দেখবে একটু কিছুদিন পরে আমি পড়বো, এগুলো আমরা পড়বো। তো সেখানে তোমার জানতে গেলে তোমার এককের একদম খুব ভালোভাবে, একক ছাড়া তুমি কার তুলনায় সেই মানটাকে বোঝাচ্ছ, রাইট? 50 মিটার স্কোয়ার যে আমি এরিয়া বললাম, ক্ষেত্রফল বললাম, সেটা সেটা কি জিনিস আমাকে বলতে হবে আগে। 1 মিটার স্কোয়ার জিনিসটা কি, 1 মিটার স্কোয়ারের এরিয়াটি কতটা, সেটা যদি আমার কাছে নির্দিষ্ট থাকে, জানা থাকে, তার তুলনায় এখন 50 মিটার স্কোয়ার বা 100 মিটার স্কোয়ার রয়েছে, তার 100 গুণ রয়েছে বা তার 50 গুণ রয়েছে, সেটাকে আগে ধারণা করতে হবে, এককটি আগে জানতে হবে, তার প্রমাণ মানটি জানতে হবে যে কোনো রাশিরই। তারপরে সেটাকে বেস করে আমি তোমার যে কোনো ভৌত রাশি, সেই সেই ধরনের ভৌত রাশির যে কোনো মানকে আমি প্রকাশ করতে পারছি। এবং নেক্সট ক্লাসে কি দেখবো আমরা, কি এই যে একক কথাটি যে বলছি, দৈর্ঘ্যের যে একটি একক হবে, প্রত্যেকটি ভৌত রাশির এক একটি একক আছে, নির্দিষ্ট একক আছে। এই এককটি কি, এই প্রমাণ মানটি কি অ্যাকচুয়ালি? 1 মিটার যে দৈর্ঘ্য, মিটারটি হচ্ছে লেন্থের দৈর্ঘ্যের একক। এটা আমরা দৈর্ঘ্য বলে যে রাশিটি আছে তার একক হচ্ছে মিটার। সময় বলে যে রাশিটি আছে তার একক হচ্ছে সেকেন্ড। এবার 1 মিটার 1 সেকেন্ড জিনিসটা কি অ্যাকচুয়ালি, বাস্তবে একটা কিন্তু কোনো প্রমাণ মান আছে, সেই জিনিসটা কি সেটাকে আমরা নেক্সট ক্লাসে দেখবো, ডিসকাস করবো। খুব ইন্টারেস্টিং ডেফিনেশন আছে। কেন ইম্পর্টেন্ট এটা, এটাকে খুব ভালোভাবে ডেফিনেশন সংজ্ঞা দেওয়ার কেন প্রয়োজন, কেন কি এইটা দিয়েই কিন্তু তুমি পুরো জগতে বিশ্বে সবাই কিন্তু সেই একটা ডেফিনেশনেই কিন্তু মান্যতা রাখে। না হলে কিন্তু মানে হবে না। আমি যদি এই পরিমাণ দৈর্ঘ্যকে 1 মিটার বলি, কেউ বিশ্বের অন্য জায়গায় বলছি এতটা পরিমাণ দৈর্ঘ্যকে 1 মিটার বলি, তাহলে তো আমাদের ক্যালকুলেশনে ভুলভাল রেজাল্ট দেবে, কোনো সামঞ্জস্য থাকছে না। কিন্তু ওই যে 1 মিটার লেন্থ যদি সবাই আমরা একসাথে মানি, বিশ্বের যে কেউ যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যদি আছে, 1 মিটার লেন্থ মানে নির্দিষ্ট একটি লেন্থই হবে, সেটা যদি সবাই মিলে আমরা মানতে পারি, তবেই আমাদের রেজাল্টসগুলো সামঞ্জস্য রাখবে, এবং তবেই আমাদের এই ভৌতবিজ্ঞান পড়াশোনাটা ইজি হবে। মানে সবারই নিজের মতন যদি প্রমাণ মান থাকে, তাহলে তো তোমার তোমার কাছে, তুমি ক্লাসরুমে বসে আছো, তোমার কাছে এক ধরনের স্কেল আছে, সেটাকে তুমি 1 মিটার স্কেল বলছো। কেউ বাইরে আছে, সে বলছে এত বড় স্কেলটা 1 মিটার স্কেল আমার কাছে। রেজাল্টসগুলো যখন বলবে, তুমি বললে আমার এই লেন্থটা হচ্ছে 20 মিটার, সে বললো আমার এই লেন্থটা হচ্ছে 20 মিটার, তাহলে তো সামঞ্জস্য থাকছে না। কেন কি তাদের যে স্কেলে মাপছো 20 মিটার, তোমার স্কেলে যে মাপছো সে তো পার্থক্য হয়ে যাচ্ছে। তাই একক যখন বলছি আমি, এককটা কি কিন্তু পুরো সর্বসম্মতি থাকতে হবে। বিশ্বের যে কোনো জায়গায় আছে না কেন, তারা যখন ভৌতবিজ্ঞান নিয়ে কাজ করছে, তারা 1 মিটার যখন বলছে বা 1 সেকেন্ড যখন বলছে, সেটা একটি একদম প্রিসাইজলি, একদম সঠিকভাবে নির্দিষ্টভাবে কোনো একটি মান আছে, সেখানে সবারই সম্মতি আছে। সেটা আমরা দেখব নেক্সট ক্লাসে, ওকে? খুব ইন্টারেস্টিং ডেফিনেশন আছে 1 সেকেন্ড কাকে বলে। খুব ইন্টারেস্টিং ডেফিনেশন, ঘড়ি টিক টিক করছে ওইটা কি 1 সেকেন্ড? না আরও আরও ক্ষুদ্র, আরও প্রিসাইজ ডেফিনেশন কিছু আছে, সংজ্ঞা আছে। 1 সেকেন্ড অ্যাকচুয়ালি জিনিসটা কি, কোন সময় অন্তরকে, সময়ের অন্তরালকে, ইন্টারভেলকে আমরা 1 সেকেন্ড সময় বলি, বাস্তবে কি আছে এটা, সেটা আমি দেখবো। তোমার ঘড়িতে তো দেখতে পাচ্ছ টিকটিক করে, সেটাই কি 1 সেকেন্ড? তোমার হাত ঘড়িতে সেটা করছে, সেটা 1 সেকেন্ড। কোনটা, কোন সময় অন্তরালটা 1 সেকেন্ড হচ্ছে, সেটাগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করবো, ওকে? রাইট। ঠিক আছে, তো আজকে এই অবধি থাকুক, নেক্সট ক্লাসে আবার হবে আলোচনা। কিছু অসুবিধা হলে জানাবে, এবং অ্যাটেন্ডেন্সটি তো অনেকে দেয়নি মনে হচ্ছে, যারা আছো অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দাও। হুম। বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল চলে গেলেন, কিন্তু আমি ওদের রিকোয়েস্ট করব অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে, কাইন্ডলি পড়ে দিচ্ছি। বাঁশবেড়িয়া, ঠিক আছে, নিমপিট থেকে যারা আছেন, কোঅর্ডিনেটর যিনি আছেন, একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন। বাঁশবেড়িয়া।
থ্যাংক ইউ নিমপিট, অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছো 31।